ক্রিকেটের যদি মূল্যায়ন না হয় তা ক্রিকেটের আটমোট রেসপেক্ট আপনি না দিতে পারেন ক্রিকেটারদের, আপনি ক্রিকেট সামনে আগানোর কোনো সুযোগ নাই। সাকিব এবং মাশরাফির পলিটিক্যাল আইডেন্টিটি কি, এটা ইজ কমপ্লিটলি সেপারেট ইস্যু। ক্রিকেট শুড বি বিয়ন্ড পলিটিক্স। না অবশ্যই, আমি যেটা বললাম মানে এটা তো মানুষের একটা ফ্রিডম আছে, আপনার পছন্দের একটা জায়গা আছে, কাজে এখানে বাধা দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। না আপনি থ্যাংক ইউ, এটা আপনার নজরে নিয়ে আসছেন। দেখেন, ক্রিকেট শুড বি বিয়ন্ড পলিটিক্স, এটা আমি বিশ্বাস করি, ঠিক আছে। এবং ক্রিকেট আজকে বাংলাদেশে যে জায়গাটায় আমরা আসি, কিন্তু ধাপে ধাপে এই যে মাশরাফির কাঁধে করেই কিন্তু সাকিবদের কাঁধে করে, তামিমদের কাঁধে করে, এর আগে আপনি যদি সুমন ভাই বসে সুমন ভাই, এর আগের জেনারেশনটা ধরেন, জেনারেশন বাই জেনারেশন আপনি যদি ইন্ডিপেন্ডেন্স পর থেকেই ধরেন, তাদের কাঁধে করে কিন্তু ক্রিকেট আজকে এখানে আসে। দে আর দ্য হিরোজ। হ্যাঁ, সাকিব এবং মাশরাফির পলিটিক্যাল আইডেন্টিটি কি, এটা ইজ কমপ্লিটলি সেপারেট ইস্যু। ক্রিকেট শুড বি বিয়ন্ড পলিটিক্স। কাজে আমি ব্যক্তিগত মনে করি, যারা যে প্লেয়ারটাকে পছন্দ করে, যে প্লেয়ার ফ্যান তারা সেই প্লেয়ারদেরকে তাদের ছবি নিয়ে ঢুকতেই পারে। এই ক্ষেত্রে আমার মনে হয় না কোনো রকম বাধা থাকা উচিত, ঠিক আছে। বিকজ দেয়ার কন্ট্রিবিউশন টু ক্রিকেট ইন বাংলাদেশ, এটা কিন্তু আপনি আর ইটস আনপ্যারালেল। এক নল হ্যান্ড ওয়াশ, ডুয়েল সিলভারের শক্তি ও 8টি ভিটামিন সমৃদ্ধ, যা টাফেস্ট জীবাণু থেকে দেয় 100% শক্তিশালী। হ্যাঁ, অবশ্যই অ্যাডজাস্ট করা উচিত। আপনি একটা ক্রিকেটার ফ্যান হতেই পারেন এবং এইটা আপনার ফ্রিলি এক্সপ্রেস করার রাইট আছে। দেখেন, মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। মানে আমি একটু ক্রিকেটের বাইরে যদি যাই, আমরা যদি 5ই অগস্ট দেখি, তো 5ই অগস্ট হওয়ার মূল কারণটা কী ছিল? বাংলাদেশের মানুষ তার মতটা প্রকাশ করতে পারতো না, ঠিক আছে। এই বোর্ড নিয়ে তো অনেক ক্রিটিসিজম হচ্ছে, সবাই যে ভালো বলছে তা না, ক্রিটিসিজম হচ্ছে, বাট এটা তো হওয়াটাই স্বাভাবিক, রাইট। সো মত প্রকাশ স্বাধীনতা সকলে থাকতে হবে, এবং স্পেশালি ইন ক্রিকেট, ইটস এ স্পোর্টস। সো এখানে আপনার একজনের ফ্যান হতেই পারেন এবং আপনি এটা ফ্রিলি এক্সপ্রেস করতে পারতে হবে অবশ্যই। যেমন তামিমের ফ্যান আছে বাংলাদেশে, সাকিবের ফ্যান আছে বাংলাদেশে, রিয়াদ ভাইয়ের ফ্যান আছে বাংলাদেশে, মুশফিকুর রহিমের ফ্যান আছে বাংলাদেশে। অ্যান্ড দে আর এক একজন আমাদের ক্রিকেটের পিলার। আপনি যদি দেখেন, মানে তাদের হাত ধরে ক্রিকেট আজকে এখানে এসেছে। কাজে হ্যাঁ, যদি এরকম কিছু হয়ে থাকে দুঃখজনক, এবং অবশ্যই এটা নজরে আনার জন্য আপনাকে ধন্যবাদ। বাট যেটা বললাম, এভরিবডি মাস্ট বি ফ্রি টু এক্সপ্রেস হোয়াট দে ফিল, এবং তাদের কথা যেন তারা বলতে পারে, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। না অবশ্যই, আমি যেটা বললাম মানে এটা তো মানুষের একটা ফ্রিডম আছে, আপনার পছন্দের একটা জায়গা আছে, কাজে এখানে বাধা দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। দেখেন, আমি আপনাকে একটা কথা আগে বলছি, বিসিবি হ্যাজ টু বি ট্রান্সপারেন্ট, ঠিক আছে। এবং আপনি কোনো কিছু মাইক্রো ম্যানেজ করতে পারবেন না, ঠিক আছে। মূল জিনিসটা হচ্ছে আমাদের দেখতে হবে প্লেয়ারদের পিছনে রাইট যে ইনভেস্টমেন্টটা সেটা হচ্ছে কি না, ঠিক আছে। যারা আগে কথাগুলো বলেছেন আমি কিন্তু কোনো কমেন্ট করতে চাচ্ছি না। হ্যাঁ, প্রথমত আমাদের মূল দায়িত্ব হচ্ছে অ্যাজ আ বোর্ড বিভিন্ন ফেসিলিটিসগুলোকে ইমিডিয়েট, যেখানে যেখানে আপনার লাগবে ইমিডিয়েট আপনার প্রোভাইড করতে হবে। এখানে আপনার ওই মাইক্রো হিসাব নেওয়ার কোনো সুযোগ আমি দেখি না, ঠিক আছে। কে কটা ডাব খেলো ইজ ইররেলেভেন্ট, ঠিক আছে। আমাদের বরঞ্চ আমি যেটা ব্যক্তিগত মনে করি, প্লেয়ারদের পিছনে যে পরিমাণ রিইনভেস্টমেন্ট হওয়া উচিত ছিল বিসিবিতে বিগত সময় করা হয়নি, উল্টো হয়েছে, ঠিক আছে। সো আই থিঙ্ক আমাদের এখন প্লেয়ার পিছনে ইনভেস্টমেন্ট উল্টো বাড়াতে হবে। উই হ্যাভ টু ইনভেস্ট মোর বিহাইন্ড আওয়ার প্লেয়ার্স। ক্যাপ্টেন্স কার্ডের ব্যাপারে আপনারা দেখেছেন, ক্যাপ্টেন্স কার্ডটা অ্যাকচুয়ালি এটা নিয়ে আমরা অনেক আগে আলাপ হচ্ছিল যে বেসিক্যালি এটা একটা ফার্স্ট স্টেপ হচ্ছে কি একটা রেকগনিশন। মানে ন্যাশনাল টিমের ক্যাপ্টেনরা টিকিটের জন্য রিকোয়েস্ট করে কল করবে অথবা লাইনে দাঁড়াবে, এটা কিন্তু ফার্স্ট স্টেপ হলে এটা হতে পারে না। যেটা বললাম মানে দে আর আওয়ার হিরোজ। সো এইখান থেকে শুরু এবং রেকগনিশনটা। সো এই কাজগুলো অনেক ছোটো কাজের আপনার মনে হতে পারে, কিন্তু এগুলো কিন্তু একটা বড় মিনিং আছে। এটা একটা মেসেজও দেওয়া যে না, আমাদের কালচারটা চেঞ্জ করতে হবে। কালচারটা হলো ধরেন আমাদের দেশের হয় কি, ধরেন একজন ক্রিকেটার যখন রিটায়ার করে, ঠিক আছে, হ্যাঁ যারা প্লেয়ার্স আছে দে আর হিরোজ অ্যাজ ওয়েল, এবং তারা খেলছে, কিন্তু যারা রিটায়ার করে গেছে তাদেরকে যদি আপনি রেকগনাইজ না করতে পারেন, ফিউচারে কিন্তু ক্রিকেটার্স আর অনেকে বলেন এই খেলাটা আমি খেলবো না, বিকজ এখানে তো বেশি প্লেয়ারদের মূল্যায়ন হয় না। একটা প্লেয়ারের কেরিয়ার টাইম যদি ধরেন 35, 30 থেকে 35 ম্যাক্সিমাম, এবং সবাই তো ন্যাশনাল ক্রিকেট খেলেন না, সবাই ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলেন, অনেকে সেকেন্ড ডিভিশনে গিয়ে খেলছে, প্রিমিয়ার ডিভিশন ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে, কিন্তু 35 পর্যন্ত ক্রিকেট খেলা মানে তার জীবনের একটা বড় অংশ কিন্তু তিনি ক্রিকেট ডেডিকেট করে দিলেন। কিন্তু সো উনি যদি ওনার এইটা যদি মূল্যায়ন না হয় ঠিক মতো, তাহলে কিন্তু এটা প্রবলেম। তখন আমরা ক্রিকেটকে মানুষকে তো পেশা হিসেবে নিতে আমার উদ্বুদ্ধ করতে হবে। তার যে জীবন, সে যদি মনে করেন আমি এই খেলাটা খেলে আমার জীবিকা নির্বাহ করতে পারবো, আমার কোনো ফিউচার নাই, তাহলে এটা হবে না। সো এই ক্যাপ্টেন্স কার্ডটা হলে কি রেকগনিশন যে আমরা এরকম একটা জায়গায় যেতে চাই যে ফিউচারে
ক্রিকেটার্স যারা যে লেভেলে ক্রিকেট খেলেছেন কিনা খেলে থাকুন না কেন তাদের জন্য একটা মূল্যায়ন হয়। হ্যাঁ, ক্যাপ্টেনরা একটা স্টেপ ওয়ান। অনেকে আমার প্রশ্ন করছে ভাই, আমি অনেকে ফেসবুক স্ট্যাটাসও দিয়েছেন যে ইয়েতে যে ক্যাপ্টেনরা খালি কেন, হোয়াট আবার আদার ক্রিকেটার্স। সো আমি যেটা মনে করি যে হচ্ছে নট ক্যাপ্টেনটা দিয়ে শুরু, তারপর হচ্ছে আমরা বিভিন্ন লেভেলে যাওয়া, এটাই। আমার জন্য এখানে খুব খুব বেসিক একটা প্রিন্সিপাল, বিসিবির যা ফান্ড আছে কার জন্য? ফর দ্য ক্রিকেটার্স। দে আর দ্য মেইন স্টেক হোল্ডার্স। এটা শুনলে অনেকে হয়তো বা যারা আগে বিসিবিতে ছিলেন অথবা ভবিষ্যতে আসবেন হয়তো মাইন্ড করতে পারেন। বিসিবি ডিরেক্টরস অর বিসিবির অ্যাডহক কমিটি মেম্বার্স আর নোবডি। আমাদের মূল কাজটা কি এখানে ক্রিকেটার্সকে ফ্যাসিলিটেট করা, ক্রিকেটের রিকোয়ারমেন্টগুলোকে ক্রিকেটকে ফ্যাসিলিটেট করা। সো এটা যদি আমরা না বুঝি, আমরা বিসিবিতে আমরা যারা বিভিন্ন দায়িত্বে আসি, এটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু ক্রিকেটকে সামনে নেওয়া সম্ভব না। মানে ক্রিকেটের যদি মূল্যায়ন না হয়, তা ক্রিকেটের আটমোট রেসপেক্ট আপনি না দিতে পারেন ক্রিকেটারদের, ক্রিকেট সামনে আগানোর কোনো সুযোগ নাই, এটা আগে বুঝতে হবে। সো এরকম কমেন্ট যদি অতীত থেকে করেও থাকে খুবই দুঃখজনক, আর ভবিষ্যতে যদি কেউ করে থাকে খুবই দুঃখজনক। বিকজ ক্রিকেটার্সদের নিয়ে কমেন্ট করার দায়িত্ব কোনো বোর্ড মেম্বারের না, এই এখতিয়ারও তাদের নাই, বরঞ্চ উই আর হিয়ার টু সার্ভ দেম। যেমন বোর্ড মেম্বারের কাছে ক্রিকেটাররা কোনো সমস্যা নিয়ে আসার কথা না, বোর্ড মেম্বাররা যাবে ক্রিকেটারদের কাছে তাদের সমস্যাগুলো জানার জন্য, এটা হলো ফার্স্ট জিনিস, ঠিক আছে? সো এটা যদি আমরা বুঝতে পারি তাহলে সবচেয়ে ভালো। মানে স্টার্স দ্য এন্ড অফ দ্য ডে খেলোয়াড়রাই, হ্যাঁ, বোর্ড মেম্বাররা না, টু বি অনেস্ট, ঠিক আছে? হ্যাঁ, আমাদের অনেক বোর্ড মেম্বার্স আছেন, অতীতে ছিলেন, বর্তমানে এখন যারা ক্রিকেটার্স ছিলেন, দে আর ন্যাশনাল হিরোজ, নো ডাউট। বাট বোর্ড মেম্বার অ্যাজ সাচ ওই পজিশনটা কিন্তু কোনো নট বিগার দ্যান এনিথিং, নট বিগার দ্যান ক্রিকেট, নট বিগার দ্যান ক্রিকেটার্স। সো এই মাইন্ডসেটটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর ফ্যাসিলিটিস, আপনি যদি এই বিসিবির কথা বলছি, বিসিবির ফান্ড আছে, হ্যাঁ, বিসিবি কম্পেয়ার টু আদার বোর্ডস ইন বাংলাদেশ ডেফিনেটলি একটা আমাদের ফান্ডের স্বল্পতা নেই, হ্যাঁ, আমাদের অনেক ফান্ড অ্যাক্সেসিবল আছে, সব কিছু। বাট এগুলো এই ফান্ডটাকে তো আপনার রিইনভেস্ট করতে হবে ক্রিকেটারদের পিছনে। আপনি তো ক্রিকেটের পিছনে যে বিনিয়োগ না করেন তাহলে এই আপনি যদি বিসিবি একটা খুব কী বলবো, যদি একটা খুব কী বলবো ফাইন্যান্সিয়ালি খুব যদি ভালো একটা বোর্ডও হয়, হ্যাঁ, কম্পেয়ার টু আদার বোর্ড, ফাইন্যান্সিয়াল পজিশন ভালো হয়, বাট এই টাকাটা যদি ক্রিকেটারদের পিছনে রিইনভেস্টমেন্ট না হয় তাহলে কিন্তু কোনো লাভ নাই। সো আপনার বেসিক ক্রিকেট ইনভেস্টমেন্টটা কী? ফ্যাসিলিটিস, তাদেরকে প্রপার ট্রেনিং ফ্যাসিলিটিস যা লাগবে, শুরু করে গ্রাউন্ডস থেকে শুরু করে তারপর আদার যে সার্ভিসেস, মেডিকেল আপনি যেটা বললেন, প্লেয়ার রিহ্যাবিলিটেশন ইজ এ বিগ পার্ট, ঠিক আছে? প্লেয়ারদেরকে রিহ্যাবিলিটেশন সাপোর্ট দেওয়া যখন প্লেয়ারটা ইঞ্জুরির মধ্যে পড়ে। সো সেই পার্টগুলো আমরা কদর করছি না করছি দেখার বিষয় আছে। আমি যেটা মনে করি, এটা আগেন অনেকের শুনলে আপসেট হবে, আমি যেটা এখন এসে বুঝতে পারছি যে পরিমাণ বিনিয়োগ ক্রিকেটের পিছনে করা উচিত ছিল, ক্রিকেটারদের পিছনে করা হচ্ছে, সেই পরিমাণ বিনিয়োগ করা হয় না। কিন্তু হ্যাঁ, বিসিবি ইজ আ ভেরি ফাইন্যান্সিয়ালি ভেরি সলভেন্ট বোর্ড, সেটা ঠিক আছে, এটা ডিনাই করার কোনো উপায় নাই, ঠিক আছে? কিন্তু আপনার তো ফাইন্যান্সিয়াল সলভেন্সি একটা জিনিস, আর ক্রিকেটের ডেভেলপমেন্ট হলে বিসিবি যে একটা লেভেলে যেতে পারে এটা আরেকটা জিনিস, ঠিক আছে? যদি ক্রিকেটাররা বেটার ক্রিকেট খেলে, ক্রিকেটার যদি বেটার ফ্যাসিলিটিস পায়, দে উইল প্লে বেটার ক্রিকেট। সো এটা কিন্তু বিসিবির আয় আরও বাড়াবে। হ্যাঁ, কাজে আমরা যদি মনে করি আমাদের কিছু আয় আছে, আমি এটা নিয়ে সন্তুষ্ট থাকার কোনো কিছু নাই। আয় বাড়ানো একটা মাত্র হচ্ছে ক্রিকেটারদেরকে ফুল সাপোর্ট দেওয়া, অ্যান্ড যাতে তারা অপটিমাম লেভেলে পারফর্ম করতে পারে, তাদের যেন অন্য কিছু নিয়ে চিন্তা করতে না হয়। হ্যাঁ, সো ফার্স্ট ক্লাস ক্রিকেটারের বেতনের কথা বলা হচ্ছে, একটা ফার্স্ট ক্লাস বেতন যদি ক্রিকেটের বেতন 35,000 টাকা হয়, তা তো তার জীবিকা নির্বাহ, তার লাইফের সে তার জীবিকা কীভাবে নির্বাহ করবে, এটাই তো একটা বিশাল বড় টেনশন। সো বিসিবির দায়িত্ব হবে না এই টেনশন প্লেয়ারদের মধ্যে থাকতে হবে, প্লেয়ারদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে। প্লেয়াররা উইদাউট এনি আদার চিন্তা ভাবনা ছাড়া একদম উইথ দ্য ফ্রি মাইন্ড প্লে ক্রিকেট, যাতে তারা মনে করে তাদের ফিউচারটা কিন্তু সিকিওর। ক্রিকেট যে লেভেলে বাংলাদেশে আছে, এবং আমাদের বাংলাদেশের মানুষের তো ডিএনএর মধ্যে ক্রিকেট চলে গেছে, সবাই ক্রিকেট দেখে, সবাই ক্রিকেট ভালোবাসে। ওই স্কেলটা যদি দেখেন, ক্রিকেটের যে ট্র্যাজেক্টরিটা দেখেন, ওই তুলনায় ক্রিকেট যেখানে যাওয়ার কথা ইন টার্মস অফ স্পন্সরশিপ যাইতে আমরা যেতে পারি নাই। আপনি দেখেন বর্তমানে বিসিএল হচ্ছে, কিন্তু বিসিএলে আপনি যদি স্পন্সরশিপ দেখেন, স্পন্সরশিপ নাই, অথচ আগে ছিল। স্পন্সরশিপ নিয়ে আগে বিসিবি কখনো চিন্তা করতে হয় নাই। হ্যাঁ, সো ডেফিনেটলি এখানে একটা পাবলিক ট্রাস্টের জায়গা আছে। কোনো না কোনোভাবে ক্রিকেটের যেটা ট্র্যাজেক্টরি ছিল ওখানে ভাটা পড়েছে। হ্যাঁ, মাঠে দর্শক কিন্তু সেভাবে আসছে না, যে মাঠে দর্শককে ফেরাতে হবে। সো বেসিক্যালি ক্রিকেটের উপরে, বাংলাদেশ ক্রিকেটের উপর আস্থা মানুষকে আমাদের আবার ফিরিয়ে আনতে হবে। এখানে বিসিবির মূল রোলটা হলো যে এখানে আমরা কীভাবে কাজ করতে পারি, কীভাবে প্লেয়ারদেরকে সাপোর্ট দিলে বিসিবি বাংলাদেশ ক্রিকেট ওই আস্থার জায়গাটা আবার যেতে পারবে।
যেখানে আমরা স্পন্সরশিপ পেতে আমাদের আবার মানে বেগ পেতে হবে না, অন্যরকম যেন আমাদের মিডিয়া রাইটস বলেন যেগুলোই বলেন আমাদের এখানে বেগ পেতে হবে না। কিন্তু এখন হচ্ছে কি দের ইজ এ ডেফিনেট একটা পাবলিক ট্রাস্টের একটা ডেফিসিট আছে, সেটা কিন্তু আমি কিন্তু একটা প্লেয়াররা মূল স্টেক হোল্ডার, কিন্তু আনার বেগ স্টেক হোল্ডার হচ্ছে কিন্তু আমাদের দর্শক সমর্থকরা, ঠিক আছে? তো তারা যদি ট্রাস্ট হারিয়ে ফেলে তখন কিন্তু যখন এটা ক্রিকেট একটা মার্কেটেবল প্রোডাক্ট যদি নাই থাকে, পাবলিক ট্রাস্ট যদি না থাকে, তখন তো স্পন্সরশিপ আসতে চাইবে না। সো ওই ট্রাস্টটাও আপনার গেইন করতে হবে।